আদায় করেছেন, তার মধ্যে সব থেকে বেশি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করেছেন, শুকরিয়া আদায় করেছেন এই নবী এবং রাসূল সুলাইমান আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলা নিজেও তার কথা কোরআনে বলেছেন সূরা নামলের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা, আমি দান করেছি দাউদ ও সুলাইমান ইলমা, আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তারা মর্যাদা ইলম পাওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে বলছে ওয়াকালা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা তারা সর্বপ্রথম করেছেন। আল্লাযী ফাদ্দালনা, আমাদের দুইজনকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, সমস্ত মুমিনদের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিয়েছেন, ইলম দিয়েছেন। এরা বলতেছেন সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমার পিতা দাউদকে এবং আমি সুলাইমানকে ইলম দান করেছেন। কেমন ইলম দান করেছেন? আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন, আমাদেরকে এমন ইলম দেওয়া হয়েছে সমস্ত মুমিনদের মধ্য থেকে, যারা মুমিন হয়েছিল সেই সময় তাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলা এমন ইলম দিয়েছে যা অন্য কোনো মানুষকে এমন ইলম দেওয়া হয় নাই, এমন দায়িত্ব দেওয়া হয় নাই। কি দায়িত্ব দেওয়া হয়েছিল? সঙ্গে সঙ্গে বলতেছেন ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমাকে দেওয়া হয়েছে দাউদের উত্তরাধিকারী বানানো হয়েছে এবং দাউদ আলাইহিস সালামের ওয়ারিস আমি প্রাপ্ত হয়েছি। দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার পিতা দাউদকে রাজত্ব দেওয়া হলো, ইলম দেওয়া হলো এবং সেই সাথে আমি আমার পিতা থেকে ওয়ারিস সূত্রে রিসালাত এবং নবুওয়াতের দায়িত্ব পেয়েছি এবং আমাকে রাজত্ব দেওয়া হয়েছে, আমাকে ইলম দেওয়া হয়েছে। কেমন রাজত্ব, কেমন ইলম? ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা ভালো করে শোনো, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে এমন ইলম দেওয়া হয়েছে যে ইলম কোন মানুষ বোঝে না। আমি পাখি, সমস্ত পাখিদের কথাগুলো বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আমাকে সমস্ত জীব জানোয়ার হাইওয়ানাত যত আছে, যে সমস্ত প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণীর কথাগুলো আমি বুঝতে পারি। আমাকে এমন ইলম দেওয়া হয়েছে এবং ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন, এবং সুস্পষ্ট আমাকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমানের কথা বলার পরে আবার বলতেছেন ওয়া উশিরা লিসুলাইমানা ওয়া সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমান আলাইহিস সালামের সৈন্য হিসাবে আল্লাহ তাআলা জিনদেরকে তার সামনে হাজির করলেন, মানুষদেরকে হাজির করলেন, ওয়াত তায়র পাখিগুলোকে হাজির করলেন।
ফাহুম ইউসাউন, সকলেই একত্রিত হলো। সুলাইমান আলাইহিস সালামের সামনে আল্লাহ তাআলা হাজির করে বললেন, সুলাইমান, আমি তোমাকে ইলম দিয়েছি, সম্মান দিয়েছি, অনুগ্রহ করেছি, আমি তোমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, নবুয়তের দায়িত্ব দিয়েছি, সেই সাথে তোমাকে শুধু এতটুকুই দিয়ে ক্ষান্ত নয়, তোমাকে আমি সমস্ত জিনকে তোমার আনুগত্য করে দিয়েছি, সমস্ত মানুষকে তোমার আনুগত্য করে দিয়েছি, এবং সমস্ত পাখিগুলোকে তোমার কথা শুনবার জন্য আমি আল্লাহ তাআলা আদেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এগুলো বলার পরে সমস্ত জিন, মানুষ এবং পাখিকে তিনি সৈন্য হিসাবে নিয়ে যাদের দায়িত্ব যেখানে যেই জায়গা দেওয়ার কথা সেখানে দিয়ে দিলেন। সকলের দায়িত্ববান হয়ে গেল। সকলের দায়িত্ব যখন বুঝে দিল, হঠাৎ করে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালাম যেহেতু নবী এবং রাসূল, তিনাকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, এত পাওয়ার দিয়েছে, এত ইলম দিয়েছে, যখন জিন জাতি এবং মানব জাতি এবং সমস্ত পক্ষী কুলকে সাথে নিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যখন পিপিলিকারা, সমস্ত প্রাণীরা, পিপিলিকারা যখন ওয়াদিন নাম, নামলাতুন, যখন উপত্যকায় পৌঁছে গেল, সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন জাতিকে নিয়ে, মানুষদেরকে নিয়ে, পাখিদেরকে নিয়ে যখন পিপিলিকার উপত্যকায় পৌঁছে গেল, ওই সময় একটি পিপিলিকা বলতে লাগলো, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দলেরা, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো তোমাদের গৃহে, লা ইয়াহতিমান্নাকুম, তোমাদেরকে পিষে ফেলবে, তোমাদেরকে শেষ করে দেবে সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য বাহিনী তোমাদেরকে পিষে ফেলবে, তোমাদেরকে শেষ করে দিবে। ওয়াহুম লা ইয়াশউরুন, তোমরা বুঝতে পারবে না, তোমরা টের পাবে না তোমাদের কে পিষে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে যাচ্ছিলেন, এই কথা তিনি সঙ্গে সঙ্গে পিপিলিকার কথা তিনার কানে চলে আসলো, তিনি শুনলেন। শোনার পরে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনে, পিপিলিকার এই আরজি শুনে ফাটা বাসসামা দাহিকান, তিনি সঙ্গে সঙ্গে মুস্কে হাসলেন। মুস্কে হাসার পর বলছে মিন কওলিহা, অকালাত, হাসলেন এবং বললেন, অকালা রাব্বি আউজি'নি, হে আমার রব, আমাকে শক্তি দেন, আন আশকুরা, আপনার প্রশংসা করার জন্য, নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ আমাকে আপনি এমন নিয়ামত দিয়েছেন যা অন্য কোন নবীদেরকে দেন নাই, অন্য কোন রিসালাত প্রাপ্ত রাসূলদের দেন নাই। কি নিয়ামত? আমি রাস্তা দিয়ে হাঁটছি, পিপিলিকারা কি বলছে আমার কানে চলে আসছে। আমার দলকে যদি আমি এই পিপিলিকার দলদেরকে আমি যদি তাদেরকে পিষে ফেলি, তারা এই কথা পিপিলিকার দলদের বলছে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল,
হে পিপীলিকার দল, তোমরা তাড়াতাড়ি তোমাদের গৃহে প্রবেশ করো, সুলাইমান কিন্তু তার দল বললে তোমাদের পিষে ফেলবে, তোমাদের শেষ করে দেবে, এই কথা আমি শুনেছি। আয় আল্লাহ, আমাকে আপনি এমন ইলম দিয়েছেন, এমন প্রশংসা, এমন ইলম, এমন জ্ঞান আমাকে দিয়েছেন। আয় আল্লাহ, আমাকে এত শক্তি দেন, আপনি আপনার প্রশংসা করতে পারি, আপনার নিয়ামতের প্রশংসা করতে পারি। এবং ওয়ালা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার প্রতি যেমন অনুগ্রহ করেছেন, ওয়ান আমালা সালিহান তারদা, এবং আমাকে আমলে সালিহা করার, সালিহা করতে পারি, আমার ভালো কাজ করার জন্য আমাকে শক্তি দেন। ওয়াদখিলনি বিরাহমাতিকা, এবং আমাকে প্রবেশ করেন আপনার রহমতের মধ্যে, ফি ইবাদিকা সালিহিন, এবং আমাকে আপনার সৎ কার বান্দাদের মধ্যে, সালিহিন বান্দাদের মধ্যে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝলাম, কি শুনলাম? শুরুতেই বলেছি নবী রাসূলদেরকে যত কিছু দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হয়েছে, তারা সব সময় কি করেছে? শুকরিয়া এবং নিয়ামতের অনুগ্রহ প্রকাশ করেছেন। যেরকম দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন নবী এবং রাসূল, তিনাকে এমন কণ্ঠ দেওয়া হয়েছিল, যখন তিনি পড়তেন কোরআন তিলাওয়াত করেন, জবর পড়তেন, জবর যখন পড়তেন, ওই সময় সমস্ত আসমান দিয়ে উড়ে যাওয়া পাখিগুলো এই দাউদের কণ্ঠের জবর শোনার জন্য বসে যেত। সমুদ্রের কাছে দাউদ জবর পড়ত, পাখিগুলোরা, সমস্ত পাখি এই জবর শোনার জন্য চলে আসতো। সমস্ত সমুদ্রের মাছগুলো নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় আসতো দাউদের জবর শোনার জন্য। দাউদকে আল্লাহ তাআলা জবর দান করেছেন, সেই সাথে রিসালাত, নবুয়ত দান করেছে। আবার দাউদের সন্তান সুলাইমানকে আল্লাহ তাআলা ইলম দান করেছে। কি ইলম, কি জ্ঞান? ইলম দিয়েছেন, রিসালাত দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছে, রাজত্ব দিয়েছে, সবকিছু দিয়েছে সুলাইমানকে। আল্লাহ তাআলা সুলাইমানকে পাখিদের কথাগুলো বোঝার মতো শক্তি দিয়েছেন। শুধু তাই নয়, সমস্ত পশু, সমস্ত জীব জানোয়ার, হায়াওয়ান, যে সমস্ত প্রাণীরা কথা বলে আমরা বুঝি না, আমরা শুনি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম শুনতে পারতেন, বুঝতে পারতেন। এই জন্য আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করে দিয়েছে, যখন সুলাইমান আলাইহিস সালাম তিনার সৈন্যদল, জিন জাতিকে নিয়ে, মানুষদেরকে নিয়ে, পাখিদেরকে নিয়ে যখন তিনি রওনা করলেন, ওই সময় একটি উপত্যকায় গেলেন। উপত্যকা যাওয়ার পরে দেখে, ওখানে দেখে নাই সুলাইমান কিন্তু নিচ দিয়ে হাঁটতেছে লাইন ধরে পিপীলিকার দল। পিপীলিকার দল যখন হাঁটছে, একটা পিপীলিকা ঘোষণা দিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপীলিকার দল, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও। সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, লা ইয়াহদিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালামের সৈন্য আসতেছে, লা ইয়াদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, তোমাদের ঘরে প্রবেশ করো, কেননা তোমাদেরকে সুলাইমানের দলের লোকেরা পিষে ফেলবে, পাড়ায় শেষ করে দিবে, তোমার ঠিক পাবে না, অহমলায়া শরুন, তোমরা বুঝতে পারবে না। এই কথা সুলাইমান উপর থেকে আওয়াজ শুনেছেন, পিপীলিকা নিচে আর উপরে হচ্ছে সুলাইমানের কানে আওয়াজ আসলো। যখন পিপীলিকার আওয়াজ আসছে, সঙ্গে সঙ্গে তারা সৈন্যদেরকে থামিয়ে দিল, থামো তোমরা, যতক্ষণ পর্যন্ত এই পিপীলিকার দলেরা তাদের গৃহে গর্তে প্রবেশ না করবে, তোমরা কেউ লড়তে পারবে না, চলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুলাইমান হাসলেন, পিপীলিকার কথা শুনে হাসলেন। মুস্কি হাসি দেওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসায় লেগে গেলেন, আল্লাহ আমাকে আপনার শক্তি দেন, আমাকে আপনার শক্তি দেন। কেমন শক্তি? আমাকে যেই ইলম দান করেছেন, আমি পিপীলিকার কথা বুঝতে পারি, পাখিদের কথা বুঝতে পারি, জীব জানোয়ারের কথা বুঝতে পারি। আল্লাহ আশকুরা নিয়ামাতাকাল্লাতী আনআমতা, আল্লাহ আমার উপর যে ইনআম, পুরস্কার আপনি দান করেছেন, আমাকে শক্তি দেন, আমি যাতে বেশি করে আপনার প্রশংসা করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এবং সেই সাথে বললেন, আমার পিতা মাতাকে আপনি যে অনুগ্রহ করেছেন,
সালিহা, আমলে সালিহা সৎ কাজ করার তৌফিক দেন এবং ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং আমাকে সৎ কর্মশীলদের মধ্যে আপনি কবুল করে